আমাদের কুরবানি আসে শত শত কোটি টাকার পশুর বর্জ্য কুকুরে খাচ্ছে, গলাগুলো কুকুরে খাচ্ছে। আমরা জানি একটা প্যানিসের দাম কত, একটা গরুর দাম কত, চর্বি দিয়ে কি হয়, হাড্ডি দিয়ে কি হয়, আমরা কেউ কিছুই জানি। অথচ আমরা যারা সরকারের দায়িত্বে আছি অনেকেই কুরবানি দিই, সবাই কুরবানি দিই, অজ্ঞতার কারণে ডলার ঠিকটা ফেলায় দিই, কুকুরে খায়, অর্ধেক পরিবেশ নষ্ট করে, সমস্ত রাস্তাঘাট ধরে যাচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয় শত শত কোটি টাকা মশার ওষুধ ছিটাচ্ছে, অথচ সামান্য কিছু টাকা খরচ করে ঢাকা শহরে পুরো জবাইখানা নির্মাণ হচ্ছে। একদিকে আমরা বলতেছি, আরেকদিকে আমরা মশা থেকে মুক্ত হইতে পারতেছি। এই যে স্ববিরোধী আচরণ, হঠাৎ আমরা মাংস ব্যবসায়ীরা একটা বুদ্ধি করে মাংসের দাম কমানোর প্রতিযোগিতায় ছিলাম। যখন 550 টাকা মাংস বিক্রি হচ্ছে, ওই মুহূর্তে ভোক্তা অধিকার আমাদেরকে ডাকলো মাংসের মূল্য নির্ধারণ করার জন্য। আমি ডিজি সাহেবকে বললাম যে মাননীয় ডিজি সাহেব, যে মুহূর্তে মাংসের দাম কমছে এই মুহূর্তে আপনার মূল্য নির্ধারণ করার কোনো যৌক্তিকতা নেই, কারণ ফার্মার অ্যাসোসিয়েশন শত শত গরু তাদের হাতে, তারা আতঙ্কিত হয়ে গেল, তাদের গরুর দাম কমে দেবে, তারা লোকসান হবে। এই জন্য তারা ষড়যন্ত্র, প্রাণী সম্পদ মন্ত্রণালয় বললে আর ভোক্তা অধিকার, তারা দায়িত্ব দিল মাংসের মূল্য নির্ধারণ করার জন্য ফার্মার অ্যাসোসিয়েশন। আমরা যখন 500 টাকার মাংস দিচ্ছি তখন তারা 650 টাকা মূল্য নির্ধারণ করে জাতিকে বিভ্রান্ত করা। ইতিমধ্যে আমাদের দেশে নির্বাচন চলে আসছে, বর্ডারগুলো বন্ধ, হঠাৎ 4-5 দিন গরুর দাম একটু বাড়তির দিন ফার্মার অ্যাসোসিয়েশন সাথে সাথে সমস্ত গরুর হাট থেকে ছোট ছোট গরু তারা কিনে স্টক করে দিল। এই যে ষড়যন্ত্রের শিকার আমরা হচ্ছি, আমরা প্রতিকারটা পাওয়ার পুরো মন্ত্রণালয় আশ্রয় পাচ্ছি। আজকে আপনারা এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আমাদেরকে ডাকছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ, কারণ দেশটা আমাদের, জাতি আমাদের। আমি যেমন বিক্রেতা, আমি কিন্তু ভোক্তা। আমরা কি খাওয়াচ্ছি, কি খাচ্ছি, এটা আমি নিজেও জানি। আপনি গরুর মাংস কিনতেছেন, যে দায়িত্ব ঢাকা সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমাদের পশুর স্বাস্থ্য পরীক্ষা, এটা একটা ফিস আমরা দিচ্ছি, অথচ পুরো ঢাকা শহর খুঁজে দেখেন একটা জবাইখানা। এই যে জবাইখানা কয়েকটা স্ল্যাব আছে, কয়েকটা স্ল্যাব দিয়ে পারবে রপ্তানিযোগ্য বর্জ্যগুলো আমরা রক্ষা করতে পারবো। এটা স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যাচ্ছে। 100 টাকার খাজনা 5000 টাকা পর্যন্ত আদায় করতেছে, কোনো প্রয়োজনীয় ব্যবস্থা কেউ আসছেন না। এখানে যারা সাংবাদিকরা আছেন বা আপনারা যারা আছেন, আপনি শুনছেন কোনোদিন গরুর হাটের ইজারাদার জবাব দিতে বা তাদের বিরুদ্ধে কোনো ভ্রাম্যমাণ আদালত হয়েছে? 10 টাকা মাংসের দাম বেশি হলে ভ্রাম্যমাণ আদালত দিয়া ভোক্তা অধিকার দিয়া খারাপ। গরুর হাটে কেন ভোক্তা অধিকার যায় না? গরুর হাটে কেন ভ্রাম্যমাণ আদালত যায় না? এটা আমার একটা প্রশ্ন। কারণ সেখানে একটা শিডিউলের এরকম একটা শর্ত আছে, যে শর্তের উপরে আপনার গরুর হাটে ইজারা, এই শর্তটা বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় কথা হলো, আপনারা সবাই কুরবানি দেন, পৃথিবীর এমন কোন দেশ নাই ঈদ আসলে আমাদেরকে সাবসিডি দেওয়া হয়, পণ্য কেনার জন্য সরকার সুযোগ দেওয়া হয়, ট্যাক্স মুক্ত করা হয়। বাংলাদেশ কি একমাত্র দেশ হবে কুরবানির গরুর খাজনা 5 টাকা হবে? এটা বিস্ময় করবে। এটা কিভাবে হয়েছে? এটা আমার বোধগম্য। 1 লক্ষ টাকার একটা গরুর খাজনা যদি 5000 টাকা হয়, তাহলে যে কুরবানির দাতা এবং কুরবানির গৃহীতা, এই দেশের গরিব মানুষকে নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। গরুর হাটের টাকা কি সরকার পায়? গরুর হাটে মাছ পান করে বোমা মাছ, গরুর হাটে কোনো সভ্য শান্তি দিতে পাওয়া যায়। আমি আমার সর্বশেষ কথা আমার একটু বেশি হয়ে গেছে, আমি দুঃখিত। আপনারা যদি দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে চান অথবা কম দামে যে মানুষকে খাওয়াইতে চান, আপনাদের কাজ করতে হবে প্রতিটা চিহ্নিত জায়গাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা করুন। আমরা সবাই চাই, কিন্তু মূলত যার যার উপরে যে দায়িত্বটা আছে, সাংবাদিকদের উপরে যে দায়িত্বটা আছে, সবাই যদি একটু পালন করি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। মানুষ সরকার যদি 2টা কাজ করে, এই 2 টাকা আমি 1 সেকেন্ডে বলে দেই।
একটা কাজ হলো আমাদের চরাঞ্চলগুলো আছে, যেমন ভারতের পশুপালন মন্ত্রণালয় একটা, আর আমরা কিন্তু মাংস ব্যবসার 10টা মন্ত্রণালয়ের আন্ডার আছি, যার কারণে কথা বলতে পারতেছি না। চামড়া শিল্প কিন্তু ধ্বংসের পথে, কিন্তু কথা শুনলে এগুলো ঘুরে আসে। দুইটা কাজ করতে হবে, সবটা করি সময়ে আমি অনেক কথা বলবো। একটা কাজ হলো যদি আমরা একটা চরকে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রজনন কেন্দ্র করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি খামারকে এত বড় সম্পত্তি আমরা দিতে পারছি, 2টা করে গরুর বাচ্চা যদি ফিরিয়ে দিতে পারি, পশুপালন উৎসাহ করতে পারি, ন্যাচারাল পদ্ধতিতে গরু লালন পালন করতে পারি, দানাদার এই যে ফার্মাসে গরু দানাদার খাদ্য খেয়ে কিন্তু আমাদের সবার কোলেস্ট্রল বেড়ে গেছে, ডায়াবেটিস বেড়ে গেছে, হার্টের রোগ বেড়ে যায়, এগুলো কিন্তু মানুষের খাওয়ার উপযুক্ত। আর একটা কিন্তু 10টা থেকে 12টা চরকে এই দেশে বহু বড় 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 কোম্পানি আছে যারা দায়িত্ব নেবে 10টা পশু চরকে যদি পশুপালনের আওতায় আনতে পারি, সারা বিশ্বকে আমরা মাংস খাওয়াবো, আমরা হব বাংলাদেশের কৃষি নির্ভর রপ্তানি 1 নম্বর খাত। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাকি আমার বন্ধু